সাবেক সেনা সদস্য হিসেবে আমি হুমকি দিয়ে দিলাম, যদি কোনো প্রকার হিন্দুদের বাড়িতে, আমি আবারও বলছি, হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, তাদের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়, যেসব ব্যক্তিরা করবে তারা যে কোনো দলেরই হোক না কেন, তাদেরকে প্রতিহত করে তাদের ডান হাত কেটে দেওয়া হবে। সারা জীবন যতদিন পুঙ্গুত্ব নেবে আসবে ততদিন তারা এই কথাগুলো মনে থাকবে, তারা সাম্প্রতিক দাঙ্গা লাগানোর অপরাধে তাদের হাত কাটানো হয়েছে। সারা বিশ্বের মানুষের সারা দেশের মানুষের কাছে সে এভাবেই বেঁচে থাকবে কলঙ্কিত হিসাবে। বাংলাদেশে আনাচে কানাচে আমাদের হিন্দুদের উপর আক্রমণ, অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে। আপনারা জানেন এগুলো সব আওয়ামী লীগের দোসররা একত্রিত হয়ে এই দেশকে একটি নোংরা দেশে এবং আন্তর্জাতিকভাবে দেশকে সম্পূর্ণ নষ্ট করার জন্যই তারা এই আত্মঘাতী পরিকল্পনা করে যাচ্ছে। আপনারা জানেন এই শেখ হাসিনা সরকার যতদিন ছিল বাংলাদেশের মানুষের চোখে ঘুম ছিল না। সে দেশটাকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়ে গেছে। খুন, গুম, অর্থ লুটপাট থেকে শুরু করে দেশের গরিবের হক নষ্ট করে দিয়ে গেছে। এখন যখন সে ক্ষমতাচ্যুত যখন হয়েছে, সে বাংলাদেশকে আর শান্তিতে থাকতে দিবে না। চলে বলে কৌশলে যেভাবে হোক এই বাংলাদেশটাকে একটি দাবিদার রাষ্ট্র বানানোর সে চেষ্টা করে যাবে। তো প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আওয়ামী লীগের ক্যাডাররা কিছু হিন্দুদের সমন্বয়ে তারা নিজেরাই নিজেদের বাড়িঘরে আগুন লাগিয়ে বিরোধী দল নেতাকর্মীদের উপর দোষারোপ করবে এবং তারা ভারতের কাছে বুঝাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া হিন্দুরা কখনো নিরাপদ নয়। আপনারা জানেন আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশে হিন্দুরা কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ। এটা আপনারা ভালোভাবে ইনভেস্টিগেশন করতে পারেন। আওয়ামী লীগ যতগুলো লোক ধরা পড়েছে সব আওয়ামী লীগের, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং তাদেরকে বুম মারতে বলা হয়েছে, তাদের হাতে বুম দেওয়া হয়েছে হিন্দুদের বাড়িঘরে মারার জন্য। এবং সেই হিন্দুরা আবার বিজেপির কাছে, বিএসএফের কাছে যাচ্ছে, ভারতীয় বর্ডারের কাছে, যা আমাদেরকে ইন্ডিয়াতে ঢোকান, আমাদেরকে ওরা মেরে ফেলবে। এগুলো কিন্তু একটা পরিকল্পিত চাল। আসলে বাংলাদেশে এমন কোনো ঘটনা বিরোধী দল বা সরকারি দলের লোক বা সেনাবাহিনী, পুলিশ বাহিনী এগুলো করছে না। এগুলো সব আওয়ামী লীগই করতেছে, আওয়ামী লীগের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য। আমি একটি কথা বলতে চাই স্পষ্টভাবে, যেসব ব্যক্তিরা, যেসব কুলাঙ্গারগুলো, যেসব বাস্টার্ডের বাচ্চাগুলো হিন্দুদের বাড়িঘরের উপরে আক্রমণ, বুম্বিং এবং অগ্নিসংযোগ করবে, তাদেরকে ধরে, গ্রামবাসী যারা আছে তাদেরকে ধরে ডান হাতটা কেটে দিবেন, যাতে সারা জীবন সে পুঙ্গুত্ব বহন করে এবং যতদিন বাঁচবে ততদিন যেন মনে করে যে তার এই হাতটা হিন্দুদের উপর আক্রমণ করার কারণে, একটি বৈষম্য তৈরি করার কারণে, একটি সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং সংখ্যালঘু একটা সৃষ্টি করার কারণে তার হাতটা কেটে দেওয়া হয়েছিল। সে যেখানে যাবে মানুষ তাকে যেন চিনতে পারে সেই সংখ্যালঘু সৃষ্টি করার জন্যই তার এই হাতটা কাটা হয়েছে। সে একটা দেশদ্রোহী হিসাবে পরিচিত থাকবে। তাকে আপনার কেউ মারবেন না, মারলে তো তার বিচার শেষ হয়ে যাক, যাতে জীবনে তিলে তিলে এই লোকটা এইভাবে তার নিজের বিচার নিজেই পেতে থাকে। যতগুলো হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, যারা গ্রেপ্তার অনুযায়ী আছে, আমি সরকারকে বলবো তার একটি হাত সুন্দরভাবে কেটে দেওয়া হোক এবং সে যেন রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী হিসেবে যেন পরিচিত থাকে, যাতে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা কতটুকু অন্যায় এটা তাকে বুঝাই দিতে হবে। আজকে হিন্দুরা কম সংখ্যক লোক বাংলাদেশে বাস করছে, আমি জানি হিন্দুরাও ভালো মানুষ, হয়তো এক দুজন লোক খারাপ থাকতে পারে, তারা কারোর উপর আক্রমণ করছে না। এই শেখ হাসিনার সরকার তাদেরকে ভুলভাল বুলিয়ে তাদেরকে বিভিন্ন অকারেন্স করানোর জন্য সহযোগিতা করছে, যাতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বদনাম হয়, যাতে এগুলো জামাত, বিএনপি, শিবিরের উপর যেন নাম হয়, যাতে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তাদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে, এই ধরনের নাটক যেন আওয়ামী লীগ না করতে পারে। আমি শেখ হাসিনাকে বলতে চাই, দেশটাকে তো ধ্বংস করে দিয়ে গেছেন, বাবার নামে দেশটাকে একদম 12টা বাজায় খেয়ে গেছেন। 400 কোটি টাকা খরচ করেন, নিজের পিতা শেখ মুজিবুর রহমানের নামে জন্মবার্ষিকী পালন করেন, শেখ মুজিবুরের বিমান দিয়ে আত্মা এনে শত কোটি টাকা খরচ করেন, শেখ মুজিবুরের নামে সিনেমা বানিয়ে আপনারা ওই 100 কোটি টাকা খরচ করেন। এই টাকাগুলি গরিব দুঃখী মানুষ যদি আজকে পাইতো তারা কত উপকৃত হইতো। 1000 কোটি টাকা খরচ করে শেখ মুজিবুরের ভাস্কর্য বানালেন, কী লাভ হলো? জনগণ সেই ভাস্কর্য ভেঙে দিয়ে আজকে সেই ভাস্কর্যের মাথার উপর প্রস্রাব করে, পায়খানা করে, মাথার উপর নাচে। এগুলো হচ্ছে আপনার প্রতিদান। অথচ শেখ মুজিবুর আপনি যদি এরকম নিশৃঙ্খলা দেশের জনগণের যদি এত ক্ষতি না করতেন, তাহলে শেখ মুজিবুরের মূর্তি ভাঙা হতো, কারণ মূর্তি এটা হারাম, তার কবরে আযাব হবে। শেখ মুজিবুরের মূর্তিগুলো সুন্দরভাবে, সম্মানজনকভাবে তাকে এটি সরানো হতো, কিন্তু আজকে অসম্মান হয়েছে শেখ হাসিনা, এটা আপনার কারণে। এখন আপনি যে নাটক করতেছেন, আপনি তো বহির্বিশ্বে কোথাও চান্স পেলেন না। 2000 ওই যে আপনার মায়ানমার থেকে রোহিঙ্গা আনছিলেন, আপনার নোবেল পুরস্কার পাওয়ার জন্য, আর এখন সারা বাংলাদেশে আপনি রোহিঙ্গা হয়ে ঘুরতেছেন, কোনো রাষ্ট্র আপনাকে ঠাঁই পান না। এখন আপনি ভারতে যায় আপনি স্থায়ী নিছেন, আপনি তো ভারতের রয়্যাল এজেন্ট ছিলেন,
জিয়া রহমান সাহেব যখন আপনাকে বাংলাদেশ শেখ মুজিবুর রহমান সাহেব মরে যাওয়ার পর যে আপনি যখন ভারতে লুকিয়েছিলেন 6 বৎসর, তখন আপনি রয়ের এজেন্টের কাজ করেছেন। এই জন্য ভারতের রয়ের এজেন্ট আপনাকে বাংলাদেশে সাপোর্ট দিয়ে আপনাকে ক্ষমতায় রেখেছিল। এখন আপনি রয়ের হেফাজতেই আছেন, আপনি রয়ের এজেন্টের সদস্য। রয়ের এজেন্টের সদস্যই আপনি বাংলাদেশ শাসন করে আজকে বাংলাদেশটাকে দুর্ভাগ্য করে ফেলেছেন এই বাংলাদেশটাকে। কত লক্ষ মানুষকে আপনি খুন করেছেন, একবার চিন্তা করে দেখেছেন? আপনি বাংলাদেশে আসেন, আপনাকে 1000 বার না লক্ষবার আপনাকে ফাঁসি দিলেও এই বাংলার মানুষের মনে শান্তি পাবে না, শহীদদের রক্ত ঠান্ডা হবে না, শহীদদের রক্ত কলিজা ঠান্ডা হবে না তাদের কবরে। তা আমি বলছি, আপনি যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছেন হিন্দুদের উপর বাড়িঘর, আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা প্রবাসী হিসাবে, একজন রেভিডেন্স যোদ্ধা হিসাবে, একজন সাবেক সেনা সদস্য হিসাবে আমি হুমকি দিয়ে দিলাম, যদি কোনো প্রকার হিন্দুদের বাড়িতে, আমি আবারও বলছি, হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, তাদের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়, যেসব ব্যক্তিরা করবে তারা যে কোনো দলেরই হোক না কেন, তাদেরকে প্রতিহত করে তাদের ডান হাত কেটে দেওয়া হবে। সারা জীবন যতদিন পুঙ্গুত্ব নেবে আসবে ততদিন তারা এই কথাগুলো মনে থাকবে, তারা সাম্প্রতিক দাঙ্গা লাগানোর অপরাধে তাদের হাত কাটানো হয়েছে। সারা বিশ্বের মানুষের সারা দেশের মানুষের কাছে সে এভাবেই বেঁচে থাকবে, কলঙ্কিত হিসাবে, আত্মীয় স্বজনের কাছে বেঁচে থাকবে। আর গোপালগঞ্জ বিষয় নিয়ে আপনারা যে উস্কানি দিয়েছেন, আওয়ামী লীগকে বলছি, ফু দিলে উড়ে যাবে একটি জেলা, কয়েকটা থানা নিয়ে। আমরা 63 জেলা বয়কট করব আমরা গোপালগঞ্জকে, তখন আপনারা কি করবেন? লাঠি সুটা নিয়ে বেরিয়ে পড়েছেন, রান্দাও নিয়ে বেরিয়ে গেছেন। আপনাদের কাছে এত অস্ত্র গোলাবারুদ কোথায় থেকে আসে? জঙ্গলি জানোয়ারের মতো আগলে দিনে যারা জঙ্গলিরা ছিল, জঙ্গলিদের হাতে ছিল অস্ত্র, মানে এরকম রান্দাও দাও ছিল, তারা পশু জবাই করার জন্য, পশু কুরবানি দেওয়ার জন্য জঙ্গলিদের হাতে ছিল। আপনারা তো জঙ্গলিদের চাইতে অসভ্য হয়ে গেছেন গোপালগঞ্জ মানুষের। আজকে এই শেখ হাসিনা গোপালগঞ্জের মানুষকে চাকরি বাকরি দিয়ে বাংলাদেশের 63 জেলার মানুষের ভাগ্য আপনারা নষ্ট করে দিয়েছেন, তাদের রিজিক আপনারা নষ্ট করে দিয়েছেন। এদিক দিয়ে গোপালগঞ্জের মানুষের চাকরি দিয়েছেন, এদিক দিয়ে ভারতের মানুষকে চাকরি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা দুর্বিষরে দূরে সরে দিয়েছেন। শিক্ষিত যুবকদেরকে আপনারা দূরে সরে দিয়েছেন। আজকে বাংলাদেশটাকে আপনারা কি করে দিয়েছেন? ইন্ডিয়া কি আপনার বাবার দেশ? রয়ের এজেন্ট কি আপনার বাবার দেশ? বাংলাদেশের মানুষের প্রতি আপনার ভালোবাসা জন্মায় না? বাংলাদেশের মানুষের প্রতি আপনার প্রাণ কাঁদলো না যে এতগুলো মানুষের ভাগ্য নষ্ট করে আমি ভারতের লোকদেরকে চাকরি দিই, 63 জেলার মানুষের ভাগ্য নষ্ট করে শুধুমাত্র গোপালগঞ্জে বড় বড় পুলিশ অফিসারদের চাকরি দেই? এগুলো আপনার বুকে কাঁপে নাই? এগুলো একদিন বের হবে না? আপনারা যে নমুনা করতেছেন, বিভিন্ন সজীবত জয়রে দিয়ে ভিডিও ট্রিপস বানাচ্ছেন, আমরা বুঝতে পারছি আপনি বাংলাদেশে এমন কিছু করে গিয়েছেন যেগুলো হয়তো খুব শীঘ্রই উন্মোচন হবে, যেগুলো দিয়ে আপনি আন্তর্জাতিকভাবে আপনার বিচার তো হবেই, আপনার 14 গোষ্ঠীরও বিচার হবে। সেজন্য তাড়াতাড়ি বাংলাদেশে একটা অশান্ত সৃষ্টি করতে চাচ্ছেন। মনে রাখবেন, যত মাটির নিচে আপনি গভীর নিচে আত্মগোপন করে কিছু লুকিয়ে রাখেন না কেন, সব কিন্তু প্রকাশ হবে। কত হাজার মানুষকে খুন আর গুম করে গেছেন, ছাত্রছাত্রীদেরকে গণকবর দিয়ে গেছেন, সব প্রকাশ হবে, একটার পর একটা বের হবে। আপনি 15ই আগস্ট পালন করবেন, সেটাই মনে করেন 15ই আগস্ট আপনার জীবনের শেষ দিনও হতে পারে, মনে রাখবেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমি গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে এটাই বলছি, এখনও সময় আছে। শেখ হাসিনার পাল্লাত না পড়ে দেশপ্রেমের রক্ষা করুন, দেশপ্রেম হিসাবে নিজেকে গড়ে তুলুন। যে তত্ত্বাবধায়ক সরকার আসছে তাকে আপনারা সাপোর্ট দিন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ধার প্রান্তে সবাই চলে যায়। এখন দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরটা কত চকচক করতেছে, ছোট ছোট ছেলেমেয়েরা, মাদ্রাসার ছাত্রছাত্রীরা যেভাবে উন্নয়নমূলক কাজ করতেছে, পরিষ্কার করতেছে, কলেমা দিয়ে সারা ঢাকা শহর ভরে দিচ্ছে, ফুল দিয়ে বিভিন্ন আর্টিস্ট করে সুন্দর করে দিচ্ছে। সারা বাংলাদেশে যেভাবে একটা সৌন্দর্য প্রতিচ্ছবি আসতেছে। শেখ হাসিনা সরকার এতদিনে বলতো যে 2000 কোটি টাকা তার পয় পরিষ্কারের খরচ হয়ে গেছে, এরকম দুর্নীতিবাজ সরকার। এখন দেখেন বিনা পয়সা ছাত্রছাত্রীরা ঢাকা শহর পরিষ্কার করে ফেলতেছে। ততএব তাদেরকে সাপোর্ট দিন। এদের বিরুদ্ধে যদি অবস্থান নেন গোপালগঞ্জবাসী, তাহলে আমরা ভুলে যাব যে গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা ছিল। তা না হলে 63টা জেলা আপনার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। তো প্রিয় দেশবাসী, আমি আবারও বলছি, হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ হলে আপনারা ওই সাথে সাথে দাও দিয়ে কুপিয়ে তার হাত কেটে ফেলবেন, এটাই হবে তার সর্বোচ্চ বিচার আমি মনে করছি। বাংলাদেশে হিন্দুদের উপর আমাদের অন্য কোনো দলের লোকেরা আক্রমণ করছে না, শুধুমাত্র আওয়ামী লীগের লোকেরা আক্রমণ করছে ভারতকে বোঝানোর জন্য যে হিন্দুরা আওয়ামী লীগ না থাকলে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়। আওয়ামী লীগ না থাকলেই বাংলাদেশ হিন্দুরা নিরাপদ। তাই আওয়ামী লীগের রাজনীতির নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।